প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম দেশক টিভিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। মিডিয়া জুড়ে যখন অসংখ্য সংবাদ, সেই সংবাদ জুড়ে যখন শুধুই রাজনীতি, আর রাজনীতি জুড়ে যখন শুধুই উত্তেজনা, ঠিক সেই মুহূর্তেই আলোচনার একেবারে কেন্দ্রে উঠে আসে একটি অপ্রত্যাশিত চরিত্র। সে কোনো নেতা নয়, তার কোনো বক্তব্য নেই, কোনো কর্মসূচিও নেই। তবু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে ঘুরে বেড়াচ্ছে একটি মাত্র নাম। এই ভিডিওতে আমরা তাকে নিয়ে কথা বলবো। কে সে, কি তার পরিচয়, আর কেনই বা সে এত আলোচনার কেন্দ্রে, তাকে নিয়ে আজকের এই সংক্ষিপ্ত প্রতিবেদন। ফিরে আসছি একটু পর। কথা হচ্ছে তারেক রহমানের পরিবারের এক বিশেষ সদস্যকে নিয়ে, যার যাত্রা শুরু শুধু লন্ডন থেকে আর গন্তব্য বাংলাদেশ, যার নাম ঘিরে তৈরি হয়েছে অনলাইন কৌতূহল, আলোচনা আর বিনোদন, আর যে অজান্তেই জড়িয়ে পড়েছে বাংলাদেশের বর্তমান অস্থির অশান্ত রাজনৈতিক বাস্তবতার সঙ্গে। সে মানুষ নয়, সে একটি সাইবেরিয়ান বিড়াল, যার নাম জেবু, জেবু দ্য ক্যাট। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন প্রতিদিন নতুন সংকট, নতুন হিসাব, ঠিক সেই সময় সামাজিক মাধ্যমে একটি ভিন্ন ধরনের খবর সবার নজর কাড়ে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেবু দ্য ক্যাট। জেবু তারেক রহমানের কন্যা জাইমা রহমানের প্রিয় পোষা বিড়াল। তবে জেবুকে নিয়ে আলোচনা শুধু পোষ্য পরিচয়ে সীমাবদ্ধ নেই। সে এখন সামাজিক আগ্রহের বিষয়, অনলাইন কৌতূহলের কেন্দ্র এবং এক ধরনের প্রতীকী আলোচনার অংশ। জেবু আসলে একটি সাইবেরিয়ান ক্যাট। এই প্রজাতির বিড়াল পরিচিত তাদের ৩ স্তরের ঘন লোম, শান্ত স্বভাব এবং মানুষের সঙ্গে গভীর আবেগী বন্ধনের জন্য। সাইবেরিয়ান বিড়াল সাধারণত ইউরোপ ও রাশিয়ার শীতল অঞ্চলে বেশি দেখা যায়। তারা অত্যন্ত বুদ্ধিমান, পরিবারমুখী এবং যাকে আপন করে নেয় তার সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে। এ কারণেই বিশ্বের বহু দেশে এই প্রজাতির বিড়ালকে শুধু পোষ্য নয়, পরিবারের সদস্য হিসেবেও দেখা যায়। জেবুও তার ব্যতিক্রম নয়। জেবুকে লন্ডন থেকে বাংলাদেশে আনা অনেকের কাছে যতটা সহজ মনে হয়, বাস্তবে বিষয়টি তার চেয়েও অনেক বেশি জটিল। আন্তর্জাতিকভাবে কোনো পোষা প্রাণী ভ্রমণের ক্ষেত্রে কয়েকটি ধাপ বাধ্যতামূলক। প্রথমত, সম্পূর্ণ ইমিগ্রেশন ও কাস্টমস অনুমোদন। দ্বিতীয়ত, ভ্যাকসিনেশন এবং র্যাবিস সহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা। তৃতীয়ত, ফিটনেস সার্টিফিকেট ও নির্দিষ্ট সময়ে কোয়ারেন্টাইন নিয়ম। এর বাইরে রয়েছে বিশেষ এয়ারলাইন শিপমেন্ট ব্যবস্থা, নিরাপদ খাঁচা এবং যাত্রাপথে তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ নানা রকম স্বাস্থ্যগত সতর্কতা। বিশেষজ্ঞদের মতে সাইবেরিয়ান বিড়ালের জন্য অতিরিক্ত গরম বা দীর্ঘ মানসিক চাপ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সে কারণেই জেবুর এই যাত্রা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এবং অত্যন্ত সংবেদনশীল। জেবুকে ঘিরে এই তথ্য সামনে আসতেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়া শুরু হয় ব্যাপক আলোচনা। ফেসবুক পোস্ট, ইউটিউব আলোচনা, অনলাইন মন্তব্যে জেবু হয়ে ওঠে একটি আলাদা চরিত্র। আরো চমক আসে তখনই যখন জানা যায় জেবু দ্য ক্যাট নামে একটি আলাদা ফেসবুক পেজও খোলা হয়েছে, যেখানে নিয়মিত তার ছবি পোস্ট এবং রম্য আলোচনা চলছে। কেউ বিষয়টিকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে, আবার কেউ বলছেন রাজনীতির কঠোর বাস্তবতার মাঝে এটি এক টুকরো সফট গল্প। বিশেষজ্ঞদের মতে আধুনিক রাজনীতিতে সফট পাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। নেতার ব্যক্তিগত জীবন, পরিবার, মানবিক আচরণ এসব জনগণের দৃষ্টিভঙ্গি গঠনে বড় ভূমিকা রাখে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যেখানে ধর্মভিত্তিক ডানপন্থী ও উগ্র ডানপন্থী রাজনৈতিক চর্চা নানা সময় আলোচনায় আসে, সেখানে বিএনপির মতো তুলনামূলক মধ্যপন্থী ও প্রগতিশীল বাংলাদেশি রাজনীতিবাদে বিশ্বাসী একটি দলের শীর্ষ নেতৃত্বের এই পারিবারিক ও মানবিক দিক স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ এবং দলীয় সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করেছে। জেবু এখানে কোনো রাজনৈতিক অবস্থান জানান দেয়নি, তবু তার উপস্থিতি বর্তমান বাস্তবতায় একটি নরম, মানবিক ও সহনশীল বার্তার ইঙ্গিত দেয়। এখন প্রশ্নটা এসেই যায়, সাইবেরিয়ান জেবু কি তবে বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে? সে কি জানে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের তীব্র আকাঙ্ক্ষার কোনো সমীকরণ? সে কি বোঝে এদেশের রাজনীতি কতটা বিভক্ত, মত আর পথের সংঘাত কতটা গভীর? না, জেবু এসব বোঝে না। কিন্তু সে বোঝে কি, কার কাছে সে নিরাপদ, কোথায় সে যত্ন পায়, কোথায় সে শান্ত এবং কোন পরিবেশে সে সবচেয়ে ভালো থাকবে। একটি বিড়াল রাজনীতি বোঝে না, কিন্তু রাজনীতির বাইরে সে হয়ে উঠেছে একটি ভিন্ন বার্তার বাহক। আজকের উত্তপ্ত বাস্তবতায় জেবু দ্য ক্যাট রাজনৈতিক জটিলতাহীন একটি মানবিক আলোচনার জন্ম দিয়েছে। আর হয়তো এই কারণেই একটি নিরীহ ভিনদেশি বিড়াল সাধারণ মানুষের কাছে এত আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক,
এই ধরনের তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী অনুসন্ধানী প্রতিবেদন পেতে দেশপ্রিয় টিভির সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেল অন রাখুন। এছাড়াও দেশপ্রিয় টিভির সকল সোশ্যাল মিডিয়া পেজ ভিজিট করুন, লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। প্রতিটি ভিডিও দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, কারণ আপনার মতামতই আমাদের শক্তি। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।